সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থাপনায় যা ক্লাসগুলো হয়েছে, গত দিনে যে ক্লাসগুলো হয়েছে বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যত ক্লাস হয়েছে সবগুলোরই ওভারভিউ ক্লাস আজকে নেওয়ার কথা। তোমাদের সামনে যে পরীক্ষা আনসিন প্যাসেজ নিয়ে, সেটা নিয়েও বিশেষ কিছু কথা আছে, সেটা কথা বলা। তবে ক্লাসের শুরুতে আমি যেটা বলবো সেটা হলো, বিশ্ব এখন একটা জিনিস নিয়ে মাতিয়ে আছে, করোনা, কোভিড-19। বিশ্ব যদি একটা জিনিস নিয়ে ভয় পায়, তাহলে আমাদেরকেও ভয় পেতে হবে। আমাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদেরও সুস্থ থাকার চেষ্টা করতে হবে। তাই সরকারি নির্দেশনা মোতাবেক, সরকারি প্রদত্ত স্বাস্থ্যবিধি মোতাবেক আমরা যে কথাগুলো বা যে ব্যবস্থাগুলো আছে সেগুলো মেনে চলবো। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে মেনে চলবো, তা আর সবাই সুস্থ থাকার চেষ্টা করব। আর সর্বোপরি মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা, তার প্রতি আমরা হাত তুলে প্রার্থনা করব যাতে আমাদের এই মহামারী অবস্থা থেকে খুব দ্রুত নিস্তার দেয়, খুব দ্রুত আমাদেরকে মাফ করে দেয়। আমরা আল্লাহর কাছে মাফ বা ক্ষমা প্রার্থনা করব। ওকে, তাহলে আজকের যে ক্লাস, আজকের ক্লাসের আসলে টপিকসই হলো ওভারভিউ ক্লাস। এখানে সব ক্লাসের সব বিষয়গুলো নিয়েই আলোকপাত করা হবে। প্রথম কথা হচ্ছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোকপাত করব, তবে যেটা আমাদের সামনের পরীক্ষার বিষয়টুকু সেটাতে আবার ভালো করে একটু আলোকপাত করব। তাহলে প্রথম কথায় আসি। প্রথম কথা হচ্ছে, আমরা বইয়ের যে প্যাসেজগুলো ছিল, বইয়ের যে ইউনিটগুলো ছিল, এগুলোর আসলে বাংলা পড়েছি। সিন প্যাসেজ আমরা যেগুলোকে বলি, সেগুলো বাংলা পড়েছি, সেগুলোর ওয়ার্ড মিনিংগুলো পড়েছি। পড়ার পরেই আমরা সেগুলো থেকে মডেল কোশ্চেনের নাম করে, কিভাবে মডেল কোশ্চেন বা কিভাবে আসলে স্যাম্পল কোশ্চেন আসে, সেই কোশ্চেন কিভাবে আসে সেভাবে পড়ার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, তারপর গ্রামাটিক্যাল আইটেম, রাইটিং পার্ট, এভাবে চলছে, তাই না? তাহলে প্রথম হচ্ছে সিন প্যাসেজের কথা বলি। সিন প্যাসেজ হচ্ছে, প্রথমে একটা সিন প্যাসেজ বইয়ের যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজগুলো দেয়া থাকে। প্যাসেজগুলো থেকে একটা সুন্দর প্যাসেজ দেয়া থাকে, সেখান থেকে আবার ওই ওয়ার্ডগুলো দিয়ে ম্যাচিং করতে বলা থাকে। ম্যাচিং মানে হচ্ছে সিনোনিম ওয়ার্ড, এপাশে একটা ওয়ার্ড থাকে, ওপাশে আর একটা মিনিং দেয়া থাকে, দুইটার মধ্যে মিল করে দিতে হয়। ওকে, এতটুকু কথা। তবে মিলকরণের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ড মিনিং জানা। আমাদেরকে ওয়ার্ড মিনিং জানার জন্যই আসলে এটা করা, তাই আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে। গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে ট্রু ফলস। 2 নম্বরে থাকে ট্রু ফলস। ট্রু ফলস জানতে হবে। ট্রু ফলস যদি আমি জানতে যাই, তাহলে অবশ্যই আমাকে প্যাসেজের অর্থটা ভালো করে বুঝতে হবে। প্যাসেজের অর্থ যদি আমি ভালো করে না বুঝি, তাহলে আমাকে ট্রু ফলস করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। খুব মনে হবে যে আসলে এগুলো কোথা থেকে আসছে, তাই না? তৃতীয় কথা হচ্ছে, কোশ্চেনে থাকবে সেগুলোর আনসার করতে হবে। তাহলে কোশ্চেনগুলো যেগুলো থাকবে সেগুলোকে তোমাকে ধীরে ধীরে আনসার করতে হবে। সেই আনসারগুলো কার হেল্প নিতে হবে? প্যাসেজটার হেল্প নিতে হবে। প্যাসেজটার হেল্প নিয়ে তুমি কোশ্চেনগুলোর আনসার করে ফেলবে। এবং শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন কীভাবে লিখতে হয় আমি পড়াইছি, ক্লাসেও পড়িয়েছি। অর্থাৎ প্যারাগ্রাফটা দেয়া থাকে, প্যারাগ্রাফটা নিজের মতো করে লিখতে হয়। সিন কম্প্রিহেনশনটা যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই আমাকে একটু সাজায় লিখতে হয়, নিজের মতো করে লিখতে হয়। ওই প্যাসেজটা আমাকে গুরুত্বপূর্ণ একটা হেল্প করে, সাহায্য করে। তাই আমি ওর সাহায্য নিয়ে একটা নতুন প্যাসেজ বা নতুন প্যারাগ্রাফ লিখে ফেলবো। এই হলো সিন প্যাসেজের কথা। তাহলে যদি 4 নম্বর পর্যন্ত সিন প্যাসেজে থাকে, এই সিন কথাগুলো হচ্ছে বইয়ের আসলে ইংলিশ ফর টুডে যেগুলো থাকে, ইংলিশ ফর টুডেতে যে প্যাসেজগুলো দেয়া আছে এই প্যাসেজগুলো থেকে এগুলো থাকে, এগুলোর বাইরে থাকবে না। সিন মানেই হচ্ছে এগুলো। এবার আনসিনে আসি। আনসিন মানেই বলছিলাম, আনসিন মানে কিন্তু অদেখা, যেটা তুমি দেখো না,
মানে দেখোই নাই। তবে আমাদের এখানে ক্লাস 4-এ তোমাদেরকে আনসিন বলানো হয় না, এগুলো আসলে ছিন। ক্লাস 5-এ গিয়ে আনসিন দেখবে, এগুলো আসলে ছিন, মানে প্র্যাকটিস করা হচ্ছে যে এগুলো আনসিন হতে পারে, এগুলোই আনসিন, মানে বইয়ের মধ্যে নাই, এগুলো যে কোনো একটা গল্প বলে করা হয়েছে, এটাই আনসিন। তবে তুমি সম্পূর্ণ আনসিন দেখবে পরবর্তীতে গেলে। তা এই আনসিন প্যাসেজ বলতে একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজটার অর্থ তোমাকে নিজে 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 পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে। এখন কথা হলো, আমি এত ছোট বাচ্চা, এমন একটা প্যাসেজ, এইটার বাংলা কি আমার দ্বারাই করা সম্ভব? বলো, করা সম্ভব কিভাবে? সেই প্যাসেজগুলো, যে প্যাসেজগুলো তুমি জানো, তাহলে তোমাকে কিছু প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, তাহলে জানবে। কিন্তু আসলে প্র্যাকটিস তুমি কয়টা প্যাসেজ করবে? আমার একটা মন চাইছে আমি একটা প্যাসেজ বানাই দিয়ে দিচ্ছি, তখন কি তুমি সেটা প্র্যাকটিস করার কোনো চান্স পাবে? পাবে না। তাহলে তোমাকে কি প্র্যাকটিস করতে হবে? ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ড মিনিং না জানলে কি সম্ভব? তুমি ওয়ার্ড মিনিং জানবে, ওয়ার্ড মিনিং জানতেই থাকবে, অর্থাৎ ওয়ার্ড মিনিং তোমাকে, ওয়ার্ড মিনিং বলতে ভোকাবুলারি যে পার্টটা, মানে মাথায় যে ওয়ার্ড মিনিংয়ের ক্যাপাসিটি তোমাকে বাড়াতে হবে। তাহলে তুমি কোনো একটা প্যাসেজ আমি দিয়েছি, সেটার তুমি অর্থগুলো জানো, তাহলে তুমি সাজাতে পারবে। তুমি বাংলাটা ফুলফিল সাজাতে না পারলেও তার অর্থটা বুঝে ফেলবে, তার মূল থিম বুঝে ফেলবে কিন্তু তুমি, যদি তুমি ওই অর্থগুলো জানো। ঠিক আছে? এখন কথা হলো, ওইখানে আছে ঢাকা ইজ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি। এখন কথা হচ্ছে, বিগ মানেই তুমি জানো না, বিগ মানেই তুমি জানো না, তাহলে কি হবে? তুমি বলো, হবে না। তাহলে বিগ মানে তুমি যদি বলো যে বিগ মানে হচ্ছে যানজটপূর্ণ, তাও একটা কাছাকাছি আসবে, কিন্তু ওইটা তো আসলে হবে না। হবে কি? তো হবে না। এখন বিগ মানে তো তুমি ছোটও ধরে ফেলতে পারো, তখন কি উল্টাটা হয়ে যাবে? এখন তা কি সম্ভব? তাহলে তোমাকে ওয়ার্ড মিনিং জানতেই হবে, এবং জানতেই হবে, এবং জানতেই হবে, তোমাকে জানতেই হবে। ইংলিশের দুইটা জিনিস বারবার বলি, সব সময় বলি। এক, ওয়ার্ড মিনিং জানতে হবে ইংলিশ বুঝতে গেলে, তোমাকে ইংলিশ বুঝতে গেলে ওয়ার্ড মিনিং জানতে হবে। ইংলিশে যদি সঠিকভাবে তুমি লিখতে যাও, বলতে যাও, তখন তোমাকে গ্রামার জানতে হবে। গ্রামার মানে হলো টেন্স জানতে হবে, গ্রামার মানেই টেন্স, তোমাকে টেন্স জানতে হবে। অর্থাৎ দুইটা জিনিস, একটা ওয়ার্ড মিনিং আর একটা টেন্স, দুইটা জিনিস। তাহলে তুমি গ্রামারের জন্য টেন্স অর্থাৎ টেন্স জানতে হবে, আর একটা ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং যদি তুমি জানো তাহলে ইংলিশ বুঝবে, যদি তুমি টেন্স জানো তাহলে গ্রামারও বুঝে ফেলবে, অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানবে। তাহলে দুইটা জিনিস ভালো করে পড়বে, যেহেতু দুইটাই জিনিস সব সময়, ইংলিশ কিন্তু চেঞ্জ হয় না, গ্রামার কি চেঞ্জ হয় না? কি গ্রামার চেঞ্জ হয় না? এভাবেই চলতে থাকে। তাহলে যদি ক্লাস 3, 4, 5 থেকে আমি এগুলো শুরু করি, তাহলে পরবর্তীতেও যদি এগুলোই থাকে, তাহলে আমার কি সমস্যা? এগুলো এত কি আছে এর ভেতরে যে এইভাবে চলতে থাকবে? তাহলে এই জেদটুকু নিয়ে তোমাকে পড়তে হবে, যে এগুলোর বিষয়ে কি আছে আমি সেটাই দেখব, এগুলো পড়বই, আমি পড়ে এগুলো শেষ করব। যদি এরকম মনে হয় তাহলে তুমি পারবে। আর যদি মনে হয় যে এই একই জিনিস ক্লাস 9, 10-এও এটা পড়ে, এখন 4-এ ওইটা পড়ে, এটা কি আর আমার মাথায় ঢোকা সম্ভব? আমি পড়ি 4-এ, আর 9, 10-এর এগুলো বিষয় পড়ে, আর ওগুলো কি আমার মাথায় ঢুকবে? বাত। তাহলে ওই 9, 10-এ গিয়েও তুমি বলবে বাত, বাদে হয়ে যাবে সব। তাই বলি, সেটা হলো যতটুকু পারা সম্ভব, যতটুকু পড়া সম্ভব পড়বে। ঠিক আছে? আনসিনে আসি। আনসিন টপিকস তোমাদেরকে বলছিলাম, আনসিন সবগুলোই পড়তে হবে। ওইখানে যেগুলো আছে, এই কারণেই দিয়েছি যে আনসিন মানেই তো আনসিন, তুমি যতগুলো ওইখানে আছে প্র্যাকটিস করে ফেলো, যদি প্র্যাকটিস করতে না পারো সমস্যা নেই। তবে প্রথম কথা বলছি যে 5 নম্বরে থাকে হচ্ছে কি শূন্যস্থান, তাই না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওইখানে উপরে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকে, এক্সট্রাও দেওয়া থাকে, ওয়ার্ডগুলো শুধুমাত্র লিখে দিতে হবে। আর হচ্ছে 6 নম্বরে থাকবে কি ট্রু ফলস, ট্রু এবং ফলস, তুমি ট্রু ফলস করবে, একটাতে 1 মার্কস করে থাকবে কিন্তু। ওকে, তারপরেটাতে তুমি কোশ্চেন আর আনসার করবে, কোশ্চেন আর আনসারও তো এক থাকবে, এক এক করে 5 মার্কস থাকবে। তারপরে তুমি কি করবে? লেটার লিখবে, লেটারের সম্পর্কে বিশদ আলোচনা করা আছে। হ্যাঁ,
লেটার কিভাবে লিখতে হবে, কিভাবে প্রসেসটা দিয়ে দিয়েছি, কাঠামো দিয়ে দিয়েছি, সব দিয়েছি, মুখস্থ করে খালি লিখে দিবে। এত সোজা যদি লেকচার হয়, এত যদি সোজা ইংলিশ হয়, আর কত চাও বলো? সুন্দর করে দিয়েছি, ওইটাই তুমি লিখবে, আনসিন তুলে দিবে, কত সুন্দর করে দিয়েছি কিন্তু লেটারটা। ওকে, এবার এই হচ্ছে আনসিন পার্টটুকু এবার পরীক্ষায় থাকবে। সিন গেল, আনসিন গেল। এবার আসি গ্রামারে। ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন তোমাদেরকে শিখিয়েছি ক্লাস 5-এ কি ডাব্লিউএইচ কোশ্চেন নাই? তুমি বড় ভাইকে গিয়ে জিজ্ঞাসা করবে, মানে ক্লাস 5-এ যারা পড়ছে বা পড়ে চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে ডাব্লিউএইচ কোশ্চেন কি আছে ভাই, জিজ্ঞাসা করবে। ডাব্লিউএইচ কোশ্চেন ওইখানেও আছে, তুমি পিএসসি পরীক্ষা দিবে সেখানেও ডাব্লিউএইচ কোশ্চেন আছে। 10 নম্বরে আসো, ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা তোমাদের শিখিয়েছি লেখা। উপরে 5টা স্টেটমেন্ট থাকে, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, এরকম 3টে কোশ্চেন দেওয়া থাকে, অ্যান্সার করতে হয়। এটা 5-এও আছে, সেম কোশ্চেন। তারপর 11 নম্বরে টাইম ম্যানেজমেন্ট, ওয়ার্ক ম্যানেজমেন্ট পড়িয়েছি, টাইম বসাইতে হয়। তারপরে কি ওয়ার্ক ম্যানেজমেন্ট ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এভাবে দেওয়া আছে, এটাও ম্যানেজমেন্ট শিখিয়েছি, এটার ম্যানেজমেন্ট করতে হয়, এটাও 5-এ আছে। তারপরে আছে রিঅ্যারেঞ্জ, 12 নম্বরে কি থাকে, রিঅ্যারেঞ্জ, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হয় সেগুলোকে, ওয়ার্ডগুলো আলাদা আলাদা দেওয়া থাকে, সেগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, এবং 13 নম্বরে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হয়, যে একটা ফর্ম দেওয়া থাকে ওইটাকে উপরে তথ্য দিয়ে ফিল আপ করতে হয়। এই হলো 1 থেকে 13 নম্বর। 1 থেকে 13 নম্বর পর্যন্ত তুমি একটা পিএসসির কোশ্চেন নিবে হাতে। পিএসসির কোশ্চেন হাতে নিয়ে 1 থেকে 13 নম্বর পর্যন্ত মিলিয়ে দেখবে যে আমি কোন টপিকটা পারি না। যদি তুমি মনে করো যে আমি এই টপিকটা পারি না বা দেখি নাই, তার মানে তুমি ক্লাসে করো নাই। আমি 1 থেকে 13 নম্বর পর্যন্ত বলতে পারি যে 1 থেকে 13 নম্বর পর্যন্ত আমি প্রত্যেকটা টপিকস তোমাদেরকে পড়িয়েছি, প্রত্যেকটা টপিকস শিখিয়েছি 1 থেকে 13 নম্বর পর্যন্ত। যে যদি স্কুল খোলা থাকতো তাহলে আমি তোমাদেরকে টেস্ট নিয়ে বা ওই রকম করে নিয়ে আমি বলতে পারতাম যে হচ্ছে, মানে যদি স্কুল খোলা থাকতো তাহলে আমি বলতাম যে একবারে লাস্ট ব্রেঞ্চের যে বাচ্চা, মানে লাস্ট ব্রেঞ্চের যে শিক্ষার্থী থাকে, অর্থাৎ যে একটু দুর্বল থাকে, তাকেও আমি বলতাম যে হচ্ছে কিভাবে সে ইংলিশটাতে ভালো করবে। ইংলিশে যদি আমি পড়াই, আমি যদি মানে পড়িয়ে থাকি, অর্থাৎ যদি এই সিলেবাসটুকু পড়ায় থাকি, তাহলে ইংলিশে কেউ কেউ 60-এর নিচে পাবে না যদি সে লিখে থাকে। আর যদি মনে করে যে আমি না লিখব, দেখি স্যার কোথায় মার্ক দেয়, তাহলে তো আর দেওয়া সম্ভব না, তাই না? তবে তোমাকে অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। লিখবে, সুন্দর করে লিখবে, লিখলে অবশ্যই মার্কস পাবে, সমস্যা নেই। তবে ইংলিশে 60-এর নিচে কেউ মার্ক পায় না, মার্কসই পায় না, তার মানে তার উপরে পাবে, ঠিক আছে? তবে 60-এর উপরে পায় না মানে খুব সহজ হয়ে গেল নাকি? হ্যাঁ, খুব সহজ না, কঠিনও আছে। তাহলে প্রথম কথা হলো যে প্রথম থেকে 13 নম্বর পর্যন্ত যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছি। আগে চেয়ে একটু কালো হয়ে গেল না? কালো হয়ে গেল মানে আমার একটা বাতি বন্ধ হয়ে গেছে, বাল্ব বন্ধ হয়ে গেছে, বুঝছো? সমস্যা নেই, বাল্ব বন্ধ হইলে আর কি করার, ঠিক আছে। তবে যেটা সর্বোপরি কথা, 1 থেকে 13 নম্বর পর্যন্ত আমি সুন্দর করে পড়িয়েছি। আমি হলপ করে বলতে পারি যে ক্লাস 5-এর সিলেবাসও আমি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে টেস্ট করতে পারছি না, যদি টেস্ট করতে পারতাম যে তোমরা পারছো, তাহলে আমার মন থেকে শান্তি লাগতো যে আমি শিখাইছি। এখন আমি এটা বলতে পারি যে আমি শিখিয়েছি। আমি গ্রামার যতটুকু দরকার, পার্টস অফ স্পিচ, টেন্স, অন্যান্যগুলো যতটুকু দরকার আমি শিখিয়েছি, যতটুকু শেখানোর দরকার আমি শিখিয়েছি। আর্টিকেল শিখিয়েছি, মানে যতটুকু তোমার ক্লাস 5-এ দরকার, 6-এ পর্যন্ত দরকার, ততটুকু শিখিয়েছি, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। তবে পরবর্তীতে শেখার সময়, পরবর্তী ক্লাসে যাওয়ার সময় অবশ্যই আমার কথা মনে পড়বে যে স্যার এইগুলো টপিকস শিখিয়েছে আমাদের। তবে একটা জিনিস, সেটা হলো তুমি যদি ইংলিশে ভালো করতে চাও না, যদি সবসময় ভালো করতে চাও, তাহলে তোমাকে ওয়ার্ড মিনিং খুব ভালো করে জানতে হবে।
এবং টেন্স খুব ভালো জানতে হবে। হ্যাঁ, টেন্স মানে হলো ট্রান্সলেশন। তুমি ট্রান্সলেশন খুব ভালো করে জানবে। দেখবে যদি তোমার দাদা বা কেউ বেঁচে থাকে, মানে একটু বয়স্ক মাপের কেউ বেঁচে থাকে, আর যদি তোমাকে কোনো দিন ইংলিশ ধরে, ফট করে ট্রান্সলেশনই ধরবে, একটা ট্রান্সলেশন ধরে বসবে। কেন? কারণ ট্রান্সলেশন তুমি পারলে বোঝা যাবে তোমার ইংলিশের জ্ঞানটুকু আছে। একটা ট্রান্সলেশন করতে যে কত চিন্তা ভাব করতে হয়, কত চিন্তা করতে হয়, সেটা জানা যায়, তুমিও জানবে। তাহলে ট্রান্সলেশনই ধরবে। তাহলে ট্রান্সলেশন কেন ধরে? কারণ হচ্ছে ওই ট্রান্সলেশন দিয়ে তোমাকে জাজ করা যায় তুমি ইংলিশে কতটুকু জানো। একটা বাংলা ট্রান্সলেশন দিলাম, সেটার ওয়ার্ড মিনিং ছাড়া তুমি কেমনে করবে? তুমি গ্রামার ছাড়া ওই লাইনটা কিভাবে সাজাবে? মনে হয় না? ঠিক। ওকে, তাহলে যতটুকু পরীক্ষা, সামনের যে পরীক্ষা, সে পরীক্ষাটা খুব সুন্দর করে দিবে। তবে অনুরোধ, কেউ দেখে দেখে বা পড়ে নিয়ে তারপর দেই এভাবে করবে না। নিজেকে ঠকানোর দরকার নেই। আমাকে ঠকাবে না তো, নিজেকে ঠকাবে। তুমি দেখে দেখে পরীক্ষা দিবে, এর মানে তুমি নিজে ঠকছো, নিজেকে ঠকাচ্ছ। দরকার নেই তো। তুমি 2 পাও, কোনো সমস্যা নেই। আমার দরকার নেই তো বেশি মার্কস, দরকার আছে নাকি? তোমার করোনার সময় সরকার এমনি অটো পাস করে দিয়েছে, আমরা একটা মূল্যায়ন করে হয়তো তুলব। তার মানে তোমাকে ফার্স্ট হতে হবে? এমন কোনো কথা আছে নাকি তোমাকে ফার্স্ট হতে হবে? না, দরকার নেই ফার্স্ট হওয়ার। তবে তুমি সৎ হয়ে লিখবে। হ্যাঁ, পরীক্ষার মতো করে দিয়ে লিখবে, যাতে কোনো দুর্নীতি, যাতে কোনো কপি হয় না। হ্যাঁ, ওকে, সবাই পরীক্ষাটা সুন্দর করে দিবে, মনে করবে বার্ষিক পরীক্ষা। ওকে, আরেকটা জিনিস, যতটুকু পড়িয়েছি ক্লাস 4-এ, হয়তো 5-এ গিয়ে আবার দেখা হবে, স্কুল খুললে আবার দেখা হবে। তবে এগুলো বন্ধের সময় কালচার করবে, বন্ধের সময় প্র্যাকটিস করবে, ওয়ার্ড মিনিং, টেন্স এগুলো প্র্যাকটিস করবে, সুন্দর করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যাতে কোনো মানে ভুলে যাওয়া না হয়, যাতে ঠিক থাকে সব কিছু। ওকে, আর জাহাঙ্গীর স্যারের জন্য একটু দোয়া করবে, তাই না? একটু দোয়া করবে যাতে সুস্থ থাকি। আমি সবার জন্য দোয়া করব যাতে সবাই সুস্থ থাকো, এবং আমরা যাতে তাড়াতাড়ি আবার স্কুলে এসে হয়ে হুল্লোড় করে ক্লাস নিতে পারি, সুন্দর করে আবার স্কুলে যেতে পারি, আবারও সেই বিষয়গুলো দেখতে পারি। আমাদের স্কুল আবার ছুটি হবে, কত কি কথা না, সেগুলো মনে পড়ে না? পড়ে। দেখো, সর্বোপরি শেষ একটাই কথা, সেটা হলো করোনার সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। কেউ উদাসীন বা অবহেলা করবে না। স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো থাকবে। ওকে ওকে, আর একটা কথা হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাবে, সবাই ফ্রি হয়ে থাকবে, পড়া পড়বে, ওয়ার্ড মিনিং পড়বে, টেন্স পড়বে, এগুলো পড়বে, আর পিতামাতার কাজের একটু সাহায্য করবে। ঠিক আছে, মায়ের কাজের একটু টুকটাক সাহায্য করবে, বাবার কাজের একটু টুকটাক সাহায্য করবে, তারা খুব খুশি হবে। আর পিতামাতার কথা অবশ্যই শুনবে। যে কোনো কথা, যে কোনো মনে আসবে, সব কথা পিতামাতার কাছে শেয়ার করবে। পিতামাতাকে বলবে ওর কাছে, ওনাদের কাছে সব শেয়ার করবে। আসলে ওনারাই তোমাদের প্রথম শিক্ষক, ওনারা সব ভালো মন্দ জানে, তাই ওনাদেরকে শেয়ার করতে হবে সব কিছু। বুঝছো? ঠিক আছে। আর একটা কথা, এই ছুটির মধ্যে আবার এরকম হয়েও না মোবাইলের প্রতি এডিক্টেড, মানে মোবাইলের প্রতি অ্যাডিকশন বাড়ানো যাবে না। গেম খেলবে না তোমরা কেউ। আমি বারবার বলি যে গেম খেলা যাবে না। গেম খেলা একবারে পুনরায় সম্পূর্ণভাবে নিষেধ, গেম খেলা যাবে না। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের স্কুলের ভবন হচ্ছে, সব কিছু হচ্ছে, তোমাদের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে, সমস্যা নেই। আর যেটা হোক থাক, আজকে আর কথা না বাড়াই, আজকে শেষ করি। তবে পরীক্ষাটা খুব সুন্দর করে দিবে। হ্যাঁ, পরীক্ষার বিষয়ে কথা। আর স্যারের জন্য দোয়া করবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে এই মহামারী থেকে আমরা খুব দ্রুত নিস্তার পাই,
আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে। ওকে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমার জন্য দোয়া করব। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবার হয়তো ক্লাস 5-এর কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।